সবাই একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আল্লাহ তাআলা গভীর রাত হয়ে গিয়েছে, পৃথিবীর অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ হয়ে গেছে। তোমার হাবিব বলেছেন রাত্রি যত গভীর হয় তোমার রহমতের দরজাগুলো ততই বেশি খুলে দেওয়া হয়। আয় আল্লাহ, রাত একটা পার হয়ে গেছে, রাত 1:30 বেজে গিয়েছে। রব্বুল আলামিন, আল্লাহ যতটুকু হাদিসের মধ্যে পড়েছি, রাত যত গভীর হয় তুমি তো বান্দাদের ততই কাছাকাছি চলে আসো। আল্লাহ, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত কবরবাসী আছে প্রত্যেকটা কবরবাসীর কবরের আযাব তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই দারুল উলুম রিসাই মুস্তাফা কাদরিয়া মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাটিকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ এই মাদ্রাসাটিকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ এই মাদ্রাসার শিক্ষকদেরকে হেফাজত করো, মাদ্রাসার কমিটিকে আল্লাহ তুমি হেফাজত করো। বিশেষ করে এই মাদ্রাসার হেড মাওলানা প্রিয় ভাই হযরত মাওলানা সাব্বির আহমেদ আজহারি আল কাদরি, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি তাকে সুস্থতার নেয়ামত দান করে দাও। পৃথিবীতে যত ডাক্তার যত কবিরাজ আছে, সব থেকে বড় ডাক্তার বড় কবিরাজ তুমি আল্লাহ। আল্লাহ, সুস্থ থাকা কি নিয়ামত, অসুস্থ না হলে আমরা বুঝতে পারি না। আল্লাহ, আমার সাব্বির ভাইয়ের মতো যারা অসুস্থ আছি, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার জন্য যারা শ্রম দেয়, সময় দেয়, অর্থ ব্যয় করে, আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসা কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার খাদেম হিসেবে সকলকে কবুল করে নাও। রব্বুল আলামিন, এই জালসা কমিটিতে যারা আছে, সাব্বির ভাই বলেছেন ছোট ছোট বাচ্চারা মেহনত করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, নিজের পকেটের টাকা খরচ করে এত সুন্দর একটি জান্নাতের বাগান তৈরি করেছে। আল্লাহ এই মাহফিলটি জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম আছে, মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, উলামায়ে কেরাম আছে, আল্লাহ সকলকেই তুমি দ্বীনের দাঈ হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ মাদ্রাসার প্রেসিডেন্ট, মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, কোষাধ্যক্ষ যারা আছেন, সদস্যবৃন্দ যারা আছেন, আল্লাহ তাদের সকলকে তুমি মাফ করে দাও। কার কি হাসত তা তো জানি না, প্রত্যেকের মনের নেক চাওয়া গুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভারতবর্ষের মুসলমানদেরকে মাফ করে দাও। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ মাদ্রাসার ঘরের জন্য যিনি আল্লাহ জমি দান করেছেন, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার ঘরের জন্য যিনি জমি দান করেছেন, কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নাও। মাদ্রাসার ঘরে বেশি বেশি করে দান করার তৌফিক দিয়ে দাও। আজকে যারা দান করেছে তাদের দানগুলি কবুল করে নাও। আল্লাহ তাআলা যারা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি রক্ষা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা কার কি হালত, কার কি মনের চাওয়া তা তো জানি না। আমি মুসাফির হয়ে আল্লাহ উলামায়ে কেরামকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো ভিক্ষা চাই। দুনিয়ার কোন ভিক্ষুক, দুনিয়ার কোন ফকির এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়িতে ভিক্ষা পায়। আমাদেরকে যদি তুমি ফিরিয়ে দাও, আমরা কার কাছে হাত পেতে ব্যবসা করব? আল্লাহ,
আমরা ছাড়া তোমার অনেক গোলাম আছে, অনেক বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো আল্লাহ নাই। রব্বুল আলামিন, তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো আল্লাহ, গভীর রাত্রে তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে আল্লাহ চায়। আয় আল্লাহ, তোমার বান্দাদের মনের নেক চাওয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, গুনার দিকে তাকালে কঠিন জাহান্নাম শুরু করে। আল্লাহ, জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুনিয়াতে সামান্য একটি মশার কামড় সহ্য করতে পারি না। আয় আল্লাহ, জীবনে যতটুকু নেকি অর্জন করেছি, জান্নাতের কোনো আশা করা যায় না। আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার খাস রহমতের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, এমন গুনাহ করেছি মা জানে না, বাবা জানে না, স্ত্রী জানে না, সন্তান জানে না। আয় আল্লাহ, জানা অজানা, গোপনে প্রকাশ্যে, জাহিরি বাতিনি, আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ, আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, ভাইরা মাথাটা নিচু করে দেন, হাত দুটো উঁচু করে দেন। জীবনের কত অপরাধ করেছি, অপরাধের কথাগুলো একটু স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এক ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি, জাহান্নামের আগুন নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ, জানি না কাপড়ের দোকানে কার জন্য মৌতের কাপড় চলে এসেছে। আল্লাহ, আল্লাহ, এই মোনাজাত আমাদের জীবনের শেষ মোনাজাত হতে পারে, এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আয় আল্লাহ, এই মোনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে একটাই দাবি, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনে একটিবারের জন্য হলেও তোমার মেহমান করে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমরা যারা গিয়েছি তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটিকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, এই মাদ্রাসার সাবেক অনেক ছাত্র বাহিরে পড়ালেখা করে। আল্লাহ, আল্লাহ, অনেকেই পরীক্ষার্থী, পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেশ এবং জাতির উপকার করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাদ্রাসার হেড মাওলানা পীর সাব্বির আহমেদ ভাই সহ আল্লাহ, যে সমস্ত উলামায়ে কেরাম ছাত্রদেরকে শিক্ষা দেন, আল্লাহ সকলের তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ, প্রত্যেককে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের সময় আমাদের প্রত্যেকের জবান থেকে মধুর কালিমা জারি করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, যেদিন আজরাইল পাঠায়া দিবা, আল্লাহ আজরাইল এসে যখন জানটা নিয়ে যাবে, বন্ধু বান্ধব ছুটে আসবে, গায়ের কাপড়গুলোকে সিদিয়ে কেটে ফেলে দেবে, শেষবারের মতো গরম পানি দিয়ে গোসল করাইয়া দিবে। ওই দিন আমরা বলতে থাকবো, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে বড়ই পাতার গরম জলে, শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ আতর লোবানা চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহ, সেদিন শেষবারের মতো 3 টুকরা কাপড় দিয়ে চকলেটের মতো আয় আল্লাহ, জানাজার নামাজ শেষ করে সবাই কবরস্থানের দিকে নিয়ে যাবে। 2 জন ব্যক্তি ধরে লাশটা কবরে রাখবে। কিছুক্ষণ পর ওই 2 জন কবর থেকে উঠে যাবে। আল্লাহ, অন্ধকার কবরে একাই পড়ে থাকবো। আল্লাহ, যেই কবরে বালিশ নাই, বিছানা নাই, ব্ল্যাঙ্কেট নাই। হায় আল্লাহ, এই গভীর রাত্রে আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা হারাম করে যারা বসে আছে, আল্লাহ অন্ধকার কবরে রাখার সাথে সাথে নবীকে আমাদের সঙ্গী বানাইয়া দিও। আল্লাহ, কোরআনকে আমাদের সঙ্গী বানাইয়া দিও। আল্লাহ, আয় আল্লাহ, রাতের বেলা যখন ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি,
স্বপ্ন যুগে জীবনে একটি বারের জন্য হলেও নবীজিকে দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। স্বপ্ন যুগে নবীজির দিদার নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ, পরিশেষে তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আমাদের সকলকে তুমি তোমার মেহমান করে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিদায় সালাম, সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।